সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন। আজ আমরা আপনাদের এমন 5টি টিপস কথা বলবো যারা আপনার প্রোগ্রামিংয়ের স্কিলকে আরও বেশি ইমপ্রুভ করতে পারবেন। নাম্বার 1, সবার প্রথমে যেটা হলো সেটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস এমন একটা জিনিস যা আপনাকে দক্ষ করে তুলবে। যেমন গাড়ি চালানো, দাবা খেলা, যাই হোক, সব কিছুই বেশি প্র্যাকটিস আপনাকে ওই বিষয়ে দক্ষ করে তুলবে। প্রোগ্রামিংয়ে আপনি যখন বেশি প্র্যাকটিস করবেন, আপনার ব্রেন আরও বেশি কার্যকর হবে এবং আপনি দ্রুত সমাধান বের করতে সক্ষম হবেন। নাম্বার 2, ডোন্ট লিভ এ গ্যাপ ইন ইয়োর লার্নিং। আপনার শেখার সময় কোনো ফাঁক রাখবেন না। নতুন প্রোগ্রামাররা এই জিনিসটা ভুল করে, তারা দ্রুত এবং অ্যাডভান্স কিছু শিখে নিতে চায়, কিন্তু এটা একটা মারাত্মক ভুল। আপনি যখন দ্রুত অ্যাডভান্সের দিকে এগিয়ে যাবেন, আপনার শেখার মাঝে গ্যাপ তৈরি হবে, আর আপনি রুলস ব্রেক করার কারণে আপনার ভবিষ্যতে ধীরে ধীরে জটিল রূপ ধারণ করবে। এটা কিন্তু একটা খুবই খারাপ দিক। তো 3 নম্বরে যেটা, ডোন্ট ওভার অ্যানালাইসিস দ্য কনসেপ্ট। বেশিরভাগ বিগিনাররা ওভার অ্যানালাইসিস করে। এটি আরেকটি মারাত্মক ভুল। অ্যানালাইসিস করা ভালো, কিন্তু যে বিষয়ে আপনার ধারণা সীমিত সেই বিষয়ে আপনি বেশি অ্যানালাইসিস করলে আপনার অগ্রগতি কমে যাবে, আপনি স্লো হয়ে যাবেন, আপনি একজন খারাপ প্রোগ্রামার হিসাবে তৈরি হবেন। তো অ্যানালাইসিস কম করবেন, ওই বিষয়ে ভালো করে জানবেন, পরে অ্যানালাইসিস করবেন। রিড দি ইরর মেসেজ কেয়ারফুলি। অনেকে রয়েছে যারা দ্রুত সমাধানের আশায় ইরর মেসেজ না পড়েই দ্রুত সিনিয়রের শরণাপন্ন হয় অথবা ইন্টারনেটে সার্চ করে শুরু করে দেয়। এই ভুলটা করবেন না। সবার আগে আপনার ইররটাকে আপনি ভালোভাবে পড়ুন এবং বোঝার চেষ্টা করুন, দেখবেন সমাধান সেইখানেই লুকিয়ে রয়েছে। অন্যথায় সিনিয়রের সাহায্য নিতে পারেন। সবার শেষে 5 নম্বরে, প্রোগ্রামিংয়ের এমসিকিউ যেগুলো আছে, প্রবলেম সলভিং সমাধান করুন, বেশি প্রবলেম সলভ করুন। আর এই প্রবলেম সলভিং বেশি সমাধান করুন, এই নয় যে আপনাকে হুট করেই কঠিন কোনো প্রবলেম নিয়ে বসতে হবে। আর প্রবলেম সলভিং আপনাকে দক্ষ করে তুলবে। তাই আপনি সবার প্রথমে একটা ছোট একটা সমস্যা সমাধান করুন, সবার থেকে ছোট। তারপরে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে বেশি প্র্যাকটিস করুন এবং এই প্রবলেমগুলো সলভিং করুন। ধীরে ধীরে আপনি এগিয়ে যান, দেখবেন আপনার পথ চলা খুবই সহজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।